বেশ কদিন ধরে দেখছি তোমরা দাদু নাতি নাতনিরা মিলে ফুলের পাপড়ি নিয়ে রোদে শুকোচ্ছ। ব্যাপারটা কি বলো তো? দাদু আর আমরা মিলে ওই ফুলের পাপড়ি দিয়ে শাক বানাচ্ছি গো। কদিন পরেই তো দোল পূর্ণিমা। তাই এবার আমি ভেষজ রং বানাচ্ছি, আমি বানাচ্ছি। আপনারা এত সুন্দর ঘর বাড়ি থাকতে আমাদের এই পুকুর পাড়ে ডাকলেন কেন? আর বলিস না, কদিন ধরে তোদের গিন্নিমা গয়না গয়না করে মাথা খারাপ করে দিচ্ছে। ও বাবা গো, তাই নাকি? ও বলছে আমার গয়না চাই মানে চাই, ভূতে দিক কি ভগবানে সেটা আমার জেনে লাভ নেই। ভূত ভূত ভূতেই আপনাকে গিন্নিমার গয়না কেনার অর্থ জোগাড় করে দেবে। আহ, হিয়ালি না করে খোলসা করে বল তুই কি বলতে চাইছিস। তাহলে শুনুন মন্ত্রী মশাই, আজ রাত থেকেই কাজ শুরু করে দিন, রোজ ভর সন্ধেবেলা। বাহ, এই বুদ্ধিটা দারুণ দিয়েছিস তো। কিন্তু আবার কিসের কিন্তু মন্ত্রী মশাই? কিন্তু চিঠিগুলো যে লিখবো সেটা যদি আমার হাতের লেখা কেউ বুঝে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হবে। বহুবার গোপাল এই চিঠিতে আমার হাতের লেখা দেখে আমাকে ধরিয়ে দেয়, জানিস? হ্যাঁ, তাহলে তো মুশকিল হলো। আপনি বরং বিশ্বস্ত অন্য কাউকে দিয়ে চিঠি লিখিয়ে নেবেন। আর না লিখতে চাইলে কাউকে চমক ধমক দেবেন, সে লিখে দেবে। এ তো আপনার ওই বাঁ হাতের কাজ। এই তো পেয়েছি পেয়েছি। হ্যাঁ, আমি বাঁ হাতে লিখবো। হাতের লেখা খারাপ হবে কিন্তু চিঠিটাকে লিখেছে কেউ বুঝতে পারবে না। তাহলে আর দেরি কেন, চলুন এখন। কোথায় যাবো? রং কিনতে হবে তো, রঙের দোকানে চলুন। ও হ্যাঁ, চল 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 চল।